যেখানে ওই রাধারানীর ভাব নিয়ে মহাপ্রভু আজকের জগন্নাথকে দর্শন করতে এসেছেন। অন্যান্য দিন গরুর দেবের কাছ থেকে মহাপ্রভু জগন্নাথকে দর্শন করেন, কিন্তু আজ মহাপ্রভু এত ক্রন্দন করছেন, রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে শ্যামসুন্দরকে দেখছেন, কিন্তু মহাপ্রভু এত ক্রন্দন করছিলেন, জগন্নাথকে ঠিকমতো দর্শন করতে পারছিলেন না। নিরোধে বদন প্রভু দেখিতে না পায়, সেইখানে মনে প্রভু চিন্তিল উপায়। মহাপ্রভু দূর থেকে দেখছেন, দেখতে পাচ্ছেন না, এখন কি করা যায়, আমি আমার শ্যামসুন্দরকে পাচ্ছি না, দর্শন করতে পারছি না, আমি তোমাকে ছাড়া কি করে থাকবো আর। এইরকম চিন্তা করে মহাপ্রভু এগিয়ে গেলেন জগন্নাথের সামনে, যেটা সাধারণত মহাপ্রভু করেন না। প্রথমে করেছিলেন যখন পুরীধামে গিয়েছেন, একদম জগন্নাথকে দেখে আলিঙ্গন করেছিলেন। এখন সেই ভাব নিয়ে হঠাৎ করে মহাপ্রভু ভিতরে চলে গেলেন। সত্তরে চলিলা প্রভু অন্তরে ঝপা উঝাট, তখন দুয়ারে নিজ লাগিল কপাট। যেই মহাপ্রভু জগন্নাথকে দর্শন করার জন্য, জগন্নাথকে সাক্ষাৎ একদম কাছ থেকে সংস্পর্শে আসার জন্য যখন এগিয়ে গেলেন মহাপ্রভুর ইচ্ছায়, তখন দরজা বন্ধ হয়ে গেল। স্বরূপ দামোদর গোস্বামী, কাশী মিশ্র, গোবিন্দ আদি যারা ছিল ওইখানে, তারা কিন্তু বিগত কয়েকদিন ধরে মহাপ্রভুর এই ভাব লক্ষ্য করেছেন যে পূর্বে যে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যেভাবে মহাপ্রভু ক্রন্দন করেছেন, যে ভাব দিন রাত 24 ঘন্টা, এখন সেটা আরো গভীরে পৌঁছেছে। তো হঠাৎ করে যখন মহাপ্রভু এইভাবে এগিয়ে গেলেন, ওনারা কিন্তু ভাবলেন ঠিক আছে, মহাপ্রভু একটু কাছ থেকে দর্শন করতে চাইছেন, সেই রসটা একটু আস্বাদন করুক। ভিতরে কিন্তু অনেক উদ্বেগ, কিন্তু যেই মুহূর্তে প্রবেশ করলেন এবং দরজাটা যখন বন্ধ হয়ে গেল, তখন ওনাদের হৃদয়টা চিন্তায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তো ওনারা ভাবছেন যে ঠিক আছে, আর কিছুক্ষণ দর্শন করুক প্রভু, আমরা না হলে পরে মহাপ্রভুকে দেখব। তো এখানে চৈতন্য মঙ্গলে বর্ণনা আছে যে আষাঢ় মাসের তিথি সপ্তমী দিবসে, এই দিনটা ছিল রবিবার, আষাঢ় মাসের সপ্তমী তিথি রবিবার বিকালের দিকে, ওইখানে একজন মাত্র পান্ডা ছিল। এখন জগন্নাথের কাছে গিয়ে মহাপ্রভু কি বলছেন, যেহেতু এটা একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে, একদিকে তো উনি রাধার ভাব এবং অঙ্গকান্তি নিয়ে কৃষ্ণ নিজের স্বমাধুর্য আস্বাদন করছেন, রাধারানীর মহিমা আস্বাদন করছেন, কিন্তু আমাদের মতো বদ্ধজীবদেরকে ভোলেননি ওই অবস্থাতেও। ভক্ত, যেহেতু উনি ভক্ত ভাব নিয়ে আসেন, সর্বক্ষণ সর্ব অবস্থাতে কিভাবে অন্যের কথা ভাবছেন, ওই অবস্থায় মানে মহাপ্রভু অন্তর্ধান হবেন, ওই অবস্থায় মহাপ্রভু